আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটি লিখেছিলাম আর কিওয়ার্ড সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা জানব হোয়াট ইজ ডেটা টাইপ। ডেটা টাইপ স্পেসিফাইজ দ্য সাইজ অ্যাট এ টাইপ অফ ভ্যালিউজ দ্যাট ক্যান বি স্টোরড ইন এ ভ্যারিয়েবল। ডাটা টাইপ আমাদেরকে সাইজ বলে থাকে, হয়তোবা নিজের সাইজ বলবে অথবা ভ্যারিয়েবলের ভিতর আমরা যেই ডাটাটি স্টোর করে রেখেছি সেটির টাইপ বলবে। সেটি কি টাইপের ডাটা আমরা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করেছি সেটি আমাদেরকে ডাটা টাইপ বলে দিবে। যেমন ইন্ট a ইজ ইকুয়াল টু 10 এখানে দেওয়া রয়েছে, এই ভ্যালুটাকে আমরা এর ভিতর স্টোর করে রেখেছি আর এর টাইপকে ডিফাইন করছে ইন্ট করছে। এখানে ইন্ট হচ্ছে একটি ডেটা টাইপ, এখানে a হচ্ছে একটি ইন্টিজার টাইপের ডাটা যা আমরা এর ভিতর স্টোর করেছি আর এটিকে ডিফাইন করে দেওয়া হয়েছে ইন্ট দ্বারা। আর আমরা যদি প্রোগ্রামে সাইজ অফ ইন্ট লিখি তাহলে আমরা এই ইন্টের সাইজও আমরা জানতে পারবো, অথবা যদি আমরা এখানে সাইজ অফ ইন্টের জায়গায় শুধু এ লিখে দেই তবুও আমরা এই ডাটা টাইপের সাইজ আমরা জানতে পারবো। এখন আমরা ডাটা টাইপ কত প্রকার সেটি শিখব। ডাটা টাইপ দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ আর একটি হচ্ছে সেকেন্ডারি ডাটা টাইপ। প্রাইমারি ডাটা টাইপের ভেতর রয়েছে ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট, ডবল, ভয়েড। ইন্টের সাইজ হচ্ছে 2 অথবা 4 বাইট আর এটি হচ্ছে তার রেঞ্জ। এরপর হচ্ছে ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট। এরপর হচ্ছে ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট। এরপর হচ্ছে ডবলের সাইজ হচ্ছে 8 বাইট। এরপর ভয়েডের সাইজ হচ্ছে 0 বাইট, এটি কোনো কিছু রিটার্ন করে না তাই 0 বাইট। এরপর হচ্ছে সেকেন্ডারি ডাটা টাইপের ভেতর রয়েছে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন। এদের নিজস্ব কোনো সাইজ নেই, কারণ এটি প্রোগ্রামারের উপর ডিপেন্ড করে যে প্রোগ্রামার কত বড় প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছে, এর উপর ডিপেন্ড করে এর সাইজ বাড়তেও পারে কমতেও পারে। এখন চলুন এই সব কিছুই আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখন আমরা ডাটা টাইপের সাইজ জানার জন্য একটি প্রোগ্রাম লিখব, যার কারণে আমরা প্রোগ্রামের প্রথমে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে ফাইন্ড ডাটা টাইপ সাইজ। ফাইন্ড ডাটা টাইপ সাইজ এটি কমেন্ট করার মূল কারণই হচ্ছে যখন আপনি আপনার প্রোগ্রামটি অন্য কাউকে দিবেন তখন যাতে আপনাকে বুঝিয়ে দিতে না হয় যে আপনি কোন প্রোগ্রামটি লিখেছেন। এখানে দেখেই প্রোগ্রামার বুঝে যাবে যে নিচের প্রোগ্রামটি ফাইন্ড ডাটা টাইপ সাইজ নিয়েই করা হয়েছে। তো আমরা এখন প্রোগ্রামটি লিখব। সর্বপ্রথম আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি প্রিন্টএফ। আমরা জেনেছিলাম আউটপুটের জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করব। এখন আমি এখানে একটি স্পেসিফায়ার ইউজ করছি যেটি হচ্ছে %d। ইন্টিজারের জন্য %d স্পেসিফায়ার আমরা ইউজ করে থাকি, তো আমরা সেটি এখানে ইউজ করেছি। এখন হচ্ছে কমার পরে হচ্ছে আমরা লিখব সাইজ অফ, আমরা এখানে দিচ্ছি হচ্ছে ইন্ট। আমরা ইন্টের সাইজ জানতে চাচ্ছি। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো। এখানে আমরা রান করানোর ফলে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে আউটপুট এসেছে 4 এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু লেখা রয়েছে। আমরা চাচ্ছি না যে এই লেখাগুলো আসুক, যার কারণে আমাদের প্রোগ্রামে একটু চেঞ্জ করতে হবে, যেটি আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম যে এখানে হ্যাশ ইনক্লুড কোনীয় .h এর সাথে সাথে আমাদের নিচে লিখতে হবে গেটস। এটি লেখার ফলে আমাদের সেই এক্সট্রা লেখাগুলো আসবে না। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, ইন্টিজার ডাটা টাইপের সাইজ হচ্ছে 4। আর যদি আমরা এখানে ইন্টের জায়গায় আমরা যদি এ লিখে দেই তাহলেও আমরা জানতে পারবো যে এই ডাটা টাইপের সাইজ কত, 4। এখন যদি আমরা এই ভ্যারিয়েবলের ভিতর থাকা ডাটাটি চেঞ্জ করে দেই, যদি আমরা এখানে দেই 10.58, তাহলে কি আসবে। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে শুধু আসছে 10, কিন্তু আমরা তো দিয়েছিলাম 10.58, এটা আসলো না কেন? কারণ হচ্ছে এটি হচ্ছে ফ্লোট টাইপের ডাটা আর আমরা ডাটা টাইপ ব্যবহার করেছি ইন্ট টাইপের, যার কারণে এটি হয়েছে। এখন যদি এটিকে আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে,
এখানে ইন্টের জায়গায় আমাদের লিখতে হবে ফ্লোট, আর এখানে আমাদের স্পেসিফায়ার চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে %f। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ 10.58 প্রিন্ট হয়েছে, আর বাকি শূন্য এগুলো ডিফল্টভাবেই প্রিন্ট হয়ে যায়, এটি তো কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এই ফ্লোট ডেটা টাইপের সাইজ জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তো আমাদের এখানে লিখতে হবে সাইজ অফ, এটি একটি স্টেটমেন্ট, সাইজ অফ এখানে লিখছি হচ্ছে ফ্লোট। এখন যদি আমরা এটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো যে 0.000। কেন এখানে 0.000 আসলো? কারণ হচ্ছে আমরা প্রোগ্রামে একটি ভুল করেছি, যেটি হচ্ছে এখানে %f দেওয়া। কারণ হচ্ছে সকল ডাটা টাইপের সাইজ হচ্ছে ইন্টিজার টাইপের, যার কারণে এখানে আমাদের %f এর জায়গায় লিখতে হবে %d। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে 4, যে ফ্লোট ডাটা টাইপের সাইজ হচ্ছে 4। তো ঠিক এভাবেই আমরা সকল ডাটা টাইপের সাইজ আমরা বের করতে পারবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হয়েছেন। আর যদি আপনারা সি প্রোগ্রামের ফুল কোর্সটি শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।